عباده الذين اصطفى أما بعد ঐতিহ্যবাহী মারকাজ ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হযরাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক দিক নির্দেশনামূলক সারগর্ভ আলোচনা শুনছিলেন। আমাদের শুধু বাংলাদেশ নয়, বরং বলবো উপমহাদেশের গর্ব, জাতীয় খতিব হযরতুল আল্লাম হযরত শেখ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওয়া আম্মাত ফুয়ুদুহুম আল গালিয়া এর জবানে মুবারক থেকে অতি অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক মৌলিক আলোচনা উনি আমাদের সামনে পেশ করেছেন। কাশ আলোচনা যদি আরেকটু লম্বা হতো তাহলে আমরা আরো বেশি উপকৃত হতে পারতাম। মুহতারাম হাজরিন, ইসলামের নাম শুধু মুখে নিলেই হবে না। ইসলাম যেমনিভাবে আকীদার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে বাস্তবায়ন করতে হবে, ঠিক তেমনিভাবে নিজের কর্মকাণ্ড এবং দৈনন্দিন জীবনের মধ্যেও বাস্তবায়ন করা একজন সুন্দর ভালো মুসলমানের অন্যতম কর্তব্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে মুসলমান আছে কি নাই এটা বুঝবার জন্য বিভিন্ন মানদণ্ড দিয়ে গেছেন, বিভিন্ন ক্ষেত্র দিয়ে গেছেন। ওই ক্ষেত্রগুলোতে গেলে এবং সেখানকার মাপকাঠিতে নিজেকে যাচাই বাছাই করে আমরা ফয়সালা করতে পারবো আমরা আদৌ মুসলমান আছি নাকি নাই। তোর মধ্যে একটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক শরীরের মতো। ইযা ইশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, কোন শরীরের চোখ যদি আক্রান্ত হয় তাহলে গোটা শরীর সেই ব্যথা বেদনা উপলব্ধি করে। ইযা ইশতাকা বা'দুহু ইশতাকা কুল্লুহু, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ যদি আক্রান্ত হয়, বেদনার শিকার হয়, তাহলে গোটা শরীরটা উপলব্ধি করে। প্রিয় উপস্থিতি, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একটা শরীর। অস্ট্রেলিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, জার্মানির মুসলমান, ফ্রান্সের মুসলমান, তিউনিসিয়ার মুসলমান, উগান্ডার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান, তানজানিয়ার মুসলমান, কেনিয়ার মুসলমান, মিশরের মুসলমান, সুদানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, তাজিকিস্তানের মুসলমান, কিরগিজস্তানের মুসলমান, রাশিয়ার মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ইয়ামানের মুসলমান, সিরিয়ার মুসলমান, এক কথায় গোটা পৃথিবীতে যেখানেই যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একটা শরীর। এবং যারা নিজেকে মুসলিম দাবি করে তারা প্রত্যেকেই ওই শরীরের একটা পার্ট,
একটা জুজ মেরে মুহতারাম দোস্ত, নবীজি উদাহরণ দিয়েছেন একটা শরীরের উদাহরণস্বরূপ চোখ যদি আক্রান্ত হয় কোনো রোগে অথবা অন্য কোনো কিছুতে, গোটা শরীর তার জন্য তৎপর হয়ে ওঠে। এই ব্যথা বেদনাকে দূর করবার জন্যে, তাকে ভালো করবার জন্যে, সুস্থ করবার জন্য, সমস্যাকে দূর করবার জন্য অস্থির হয়ে ওঠে। পা ডাক্তারের কাছে দৌড়ায়, হসপিটালে যায়। মুখ, চোখের সমস্যা অবলীলায় ডাক্তারের কাছে বলতে থাকে প্রাঞ্জল ভাষায়, খুলে খুলে। এমনি ভাবে কান, চোখের সমস্যার কি সমাধান ডাক্তার দিলেন সেটাকে খুব ভালোভাবে সে শুনে। মস্তিষ্ক ডাক্তারের সমস্ত কথাবার্তাগুলোকে উপলব্ধি করে, ধারণ করে। এমনি ভাবে মুখ সেই ওষুধ পেটের ভিতরে দিয়ে পেট সেটাকে হজম করে যকৃতের মাধ্যমে সহি ডিস্ট্রিবিউশন করে গোটা শরীরের ভিতরে ছড়িয়ে দিয়ে চোখের সমস্যাকে দূর করবার জন্য চেষ্টা করে। শরীরের প্রতিটি অঙ্গই তৎপরতার ভিতরে লেগে যায় কিভাবে এই সমস্যা দূর করা যাবে, এবং সে অস্থির হয়, সে পেরেশান হয়, কার্যকর পদক্ষেপ নেবার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। প্রিয় উপস্থিতি, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো একটা অংশে যদি মুসলমান আক্রান্ত হয়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়, অন্য প্রান্তের মুসলমান যদি ওই নির্যাতিত নিপীড়িত মুসলমানের ব্যথা বেদনা কষ্ট উপলব্ধি না করতে পারে এবং সেটাকে দূর করবার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারে এবং এটার ব্যাপারে চিন্তা না করে, ফিকির না করে, ভাবনা না করে, সেই সমস্যা দূর করবার জন্য কোনো রকমের পদক্ষেপ না নেয়, তাহলে সে দাবি করতে পারে মুসলমান। নবীজির বাণী অনুযায়ী মুসলিম বডির পার্ট সে নয়। নিজেকে সে মুসলমান দাবি করতে পারবে, কিন্তু আসলে মুসলমানদের যে বডি, নবীজি বলেছেন গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো, আর আমরা প্রত্যেকেই সেই শরীরের অংশ। ফিলিস্তিন আক্রান্ত হলে, কাশ্মীর আক্রান্ত হলে, সিরিয়া আক্রান্ত হলে যদি বাংলাদেশের মুসলমানের বা কোনো মুসলমানের অস্থিরতা, পেরেশানি, ব্যাকুলতা না আসে, তাহলে বুঝতে হবে যে সে মুখে মুসলমান, দাবিতে মুসলমান, এখনো পর্যন্ত মুসলিম বডির অংশ হতে পারে নাই। এটাই বাস্তবতা। মেরে মুহতারাম দোস্ত, ফিলিস্তিনিদের উপরে কি যাচ্ছে প্রায় ৭৬ বছর যাবত, সেটা আমার আপনার কাছে গোপন নয়, কেউ কাউকে বলারও দরকার নেই। এই চরম ঠান্ডার মধ্যে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। যারা ১৫ তলা, ১৬ তলা, ১০ তলা, ১১ তলা বাড়ির মালিক ছিল, তাদের ঘর বাড়িগুলোকে ধূলিসাৎ করে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে আসহাবুল মুখাইয়ামাত বানানো হয়েছে, তাদেরকে রিফিউজি বানানো হয়েছে, নিজ দেশে পরবাসী বানানো হয়েছে, তাদেরকে তাঁবুর ভিতরে থাকতে বাধ্য করা হয়েছে। যে সকল বাচ্চারা, যাদের বাবা মারা পৃথিবীর বিভিন্ন দেশে সাহায্য করত, গরিব মানুষকে টাকা দিত, খাওয়া পড়ার জন্য ব্যবস্থা করত, আজকে তারা এক বাটি সারিদার ডাল নেবার জন্য হুড়োহুড়ি করে, লড়াই করে। লড়াই করে মানে হুড়োহুড়ি করে, যদি শেষ হয়ে যায় তাহলে পুরো বেলা তো আমার বাচ্চাগুলা না খেয়ে থাকবে। এতটুকু ব্যবস্থাও তাদের কাছে নাই। নিত্যদিন দৈনন্দিন আমরা সেই ছবিগুলো দেখছি। অদ্ভুত বিষয় হলো, এই বাচ্চাগুলো মারা বাবারা যখন নাকি লাইনে দাঁড়িয়ে সাহায্য নিতে গেছে, ত্রাণ নিতে গেছে, টার্গেট করে সেখানে মিসাইল মেরে তাদেরকে হত্যা করা হয়েছে। এই নৃশংসতার শেষ কোথায়? মনে রাখতে হবে, সমস্ত জুলুমের উপরে কিন্তু একজন আছেন আল্লাহ। কেউ কেউ সরাসরি জুলুম করছে,
যেমন ইসরায়েল, আমেরিকা সরাসরি জুলুম করছে, সরাসরি এই জুলুমে অংশ নিচ্ছে। আর কেউ কেউ নিজের অজান্তে অথবা জেনে শুনে অর্থনৈতিক শক্তি বৃদ্ধির মাধ্যমে, শত্রুকে অর্থ যোগান দেবার মাধ্যমে মুসলিম নিধনের কাজের মধ্যে এই জুলুমে অংশগ্রহণ করছে। মেরে মুহতারাম দোস্ত, যে যে পরিমাণ অংশগ্রহণ করবে তার জন্য তার বরাদ্দ ঠিকই আসবে। ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে যে পাকড়াও করেন, এটা তো কিছুদিন আগেই আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে দেখিয়েছেন। 5ই আগস্ট যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, এবং এমন এক অনুভূতি সেটআপের মাধ্যমে তৈরি করে ফেলেছিল। কত আন্দোলন, একটার পর একটা ন্যায্য আন্দোলনকে পা দিয়ে পিষে পিঁপড়ের মতো শেষ করে দিয়েছে। যে যারা আন্দোলনে গিয়েছে, অধিকারের দাবি তুলেছে, ন্যায় ইনসাফের দাবি নিয়ে সামনে এগিয়েছে, তাদেরকে সাবার করে দেয়া হয়েছে। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের লাশটা পর্যন্ত তাদের সন্তানকে তাদের স্ত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া হয় না। তাদের বাবা মাকে সন্তানের মুখটা পর্যন্ত শেষ দেখবার সুযোগটাও তাদেরকে দেওয়া হয় নাই। অবাস্তব না বাস্তব? আদেশ করে, সরাসরি তত্ত্বাবধান করে, গুম করে, খুন করে, পুরনো শাড়ি পরে আবার সান্ত্বনা দেওয়ার নাটক মঞ্চস্থ করেছে। কিসের অস্কার পুরস্কার দেওয়া হয়? যারা নাকি খুব ভালো অভিনয় করে তাদেরকে নাকি একটা আন্তর্জাতিক পুরস্কার দেয়, সেটার নাম নাকি অস্কার। আমার তো মনে হয় এই গত 16 বছরে প্রতিটা বছর অস্কার পাওয়ার উপযুক্ত আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। কি বলেন আপনারা? এরকম বিশ্ব অভিনেত্রী আমাদের দেশে থাকা অবস্থায় আবার আমরা মনে করি যে সংস্কৃতির দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদেরকে আরো অভিনয় করতে হবে। এত বড় সেরা অভিনেত্রী গোটা পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে? বাস পোড়ানোর আদেশ করে, মানুষ পুড়িয়ে হত্যা করে, তারপরে আবার ওই পোড়া দগ্ধ মানুষগুলোকে দেখবার জন্য নিজের নামে তৈরি করা বার্ন ইউনিটে গিয়ে সেখানে আবার চোখের পানিও মুছে, রস রেডি থাকে, এখানে টিপ মারলেই বের। এরকম শ্রেষ্ঠ অভিনেত্রী আপনি কোথায় পাবেন? অবাস্তব না বাস্তব? বাস্তব কথা বললে আবার অনেকের গায়ে লাগে, খারাপ লাগে। উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, তাদের বেশি গায়ে লাগে। এই সমস্ত কথা কইলে তখন আবার তাদেরকে বলে এরা গতানুগতিক বক্তা। বুঝেন নাই? মনে আছে না নাই? ভিতরে ইন্ডিয়া প্রীতি নিয়ে ঘুরে বেড়ায়, আর উপরে আলেমদের সাথে থাকে। কেন? আলেমদের সাথে বলে জি জি আসি। কি কারণে? নাহলে তো ডান্ডা খাবে। ভুল বলছি? খারাপ লাগছে আপনাদের? এই বাস্তব সত্যগুলা কিন্তু শুনতেই হবে। দাওয়াত দিচ্ছেন কেন? যেহেতু দিচ্ছেন, অতএব গায়ে লাগলেও একটু শুনতেই হবে। সুবহানাল্লাহ, মানে একটার পর একটা জিনিস বেরিয়ে আসছে, তাই না? আসছে না? আসছে না? দেশপ্রেমিক 57 জন অফিসারকে, দেশপ্রেমিক 57 জন অফিসারকে, আর্মি অফিসারকে, সিনিয়র অফিসারকে হত্যা করে গোটা সেনাবাহিনীর চেতনাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কাকে খুশি করার জন্য? প্রতিবেশীকে খুশি করার জন্য। ঠিক না? থাকতে পেরেছে তো? কত চেষ্টা! আল্লাহু আকবার। যারা সত্য কথা বলেছে, যারা মূর্তির বিরুদ্ধে বলেছে, যারা হকের দিকে আহ্বান করেছে, তাদেরকে ধরে ধরে সব জেলে পড়েছে। বুঝতে পারেন? মনে কোথায় পড়েছে? ভেতরে জেলে পড়েছে। অমুক আসতে পারবে মাহফিলে, অমুক আসতে পারবে না। আমাদের অমুককে প্রধান অতিথি না করলে মাহফিল হবে না।
এরকম মনে হয় যায় নাই, বলেন আপনারা? যারা বাধা দিয়েছিল, যারা আটকিয়েছিল, তাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে বাধা দিয়েছিল তারা বহাল তবিয়তে বাংলাদেশেই আছে, ঠিক কি ঠিক? কুদরতটা কার? আসতে বলুন কার? জগদ্দল পাথরের উপরে চেপে বসেছিল, মাশাআল্লাহ। কি বলবো আপনাদেরকে, বলেন, অত্যন্ত পরহেজগার প্রধানমন্ত্রী, যিনি তাহাজ্জুদ পড়েন এবং তাহাজ্জুদ পূজার প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওনার সমস্ত কর্মকাণ্ড উনি রাতেই সম্পাদন করতেন। 2018-তে রাতের তাহাজ্জুদই ভোট করে কি করে গেছে, ক্ষমতায় চলে গেছে। এগুলো বলা যাবে না, বললে অনেকের কষ্ট লাগে এবং বলে হুজুর বলেন 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 বলে যান, সময় আসছে আমরা আবার বেরোবো, আমরা আবার বেরোবো। তোমার দাদা যে গেছিল, এই দাদা 75-এ যাওয়ার পরে 20 বছরে আর মাথা তুলে দাঁড়াবার সুযোগ তোমরা পাও নাই, ঠিক কি? যদি আমাদের ইসলামী নাম নিয়ে রাজনীতি করে যারা, তাদের ভিতরে একটি শক্তিশালী দল হিসেবে পরিচয় দেয় নিজেদেরকে, তারা যদি নাকি ওদেরকে সঙ্গ দিয়ে আবার 96-এ ওদেরকে না বসাতো, আজও পর্যন্ত এই অভিশাপ এই বাঙালির মাথার উপরে কোনোদিন আসতে পারে। একটি দলের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে 96 থেকে 2024 পর্যন্ত প্রায় 30টা বছর জাতিকে ভোগান্তির গতি দিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা? এত বড় বড় কথা বলেন না যে আমরা অনেক কিছু বুঝি, হুজুররা কিছু বোঝে না, হুজুররা রাজনীতি বোঝে না, এত বড় বড় কথা বলেন না। আপনাদের ভুলের মাসুল জাতিকে দিতে হয়েছে। যাই হোক, এখন থেকে হুজুর শত্রু তো আরো একটা পয়দা করবে, কোন শত্রুতা নয়, সতর্ক করা, নতুন করে আবার কোন ভুল করেন না, যে ভুলের কারণে বিতাড়িত পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হবার সুযোগ পায়, তাহলে কিন্তু জাতি ক্ষমা করবে না কাউকে না। কোন কোন দলের মাশাআল্লাহ দেখা যাচ্ছে কাউকে কাউকে যে উপরে যাবার আশায়, ক্ষমতাটা একটু দ্রুত পাওয়ার আশায়, মানে একটু সবল হচ্ছে না, ক্ষমতায় তো আসবেই। জাতির মধ্যে তো এমনি আল্লাহ পাক আনবেন যদি খেদমত করা হয়, আর ইসলামের পক্ষে কথা বলা হয়, ইসলামের সাথে থাকবার ওয়াদা করা হয়, হুজুরদেরকে আশ্বস্ত করা হয় যে আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ ইসলাম নিরাপদ থাকবে, এদেশে মুসলমানদেরকে কোনো কষ্ট পেতে হবে না, কোনো ব্যক্তিকে তার ধর্মের কারণে, চাই সে হিন্দু হোক চাই মুসলিম হোক আর যেই হোক না কেন, তার ধর্মের কারণে সে আক্রান্ত হবে না, তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে না, তাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে না। এই ধরনের ঘোষণাপত্র যদি ঠিকঠাক মতো দেয়, তাহলে মুসলমান চিন্তা করবে যে অমুককে দেওয়া যায় কি যায় না, ঠিক কিনা? দ্রুত ক্ষমতায় আসবার আশায় যদি নাকি আল্লাহ না করুক বিতাড়িতদের সাথে তলে তলে খাতির করেন, একসাথে প্যাকেট করে বেরিয়ে বাড়ায় দাও। বিজাতীয়দের পার্শ্ববর্তীদের এজেন্ডা এখানে বাস্তবায়নের সুযোগ দেওয়া ইনশাআল্লাহ হবে না। আপনারাই বলেন ইনশাআল্লাহ হবে না। আল্লাহ চায় তো সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। মাওলা পারেন কি পারেন না? আল্লাহর পাওয়ার নাই। 16 বছর এমন ভাবে গিয়েছে। আরে ভাই, কত আন্দোলন হইলো, আইলো আর গেল ওই 16 বছরে, সব আন্দোলন হ্যান্ডেল করে ফেলা, শেষে যেটা হচ্ছিল ওইটাও হ্যান্ডেল করে ফেলতো। কিন্তু আল্লাহ পাকের প্ল্যান একটা আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা প্ল্যান করে, ষড়যন্ত্র পাকায়, ওয়া আকিদু কাইদা, আই হ্যাভ অলসো আ প্ল্যান, আমারও কি আছে? প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আর আমি যেহেতু মাস্টার প্ল্যানার, অতএব আমার প্ল্যানের আওতায় তোমরা লাফালাফি করো, তোমাদের লাভ হলো আমার প্ল্যানের অংশ। এটা বুঝাবার জন্য আল্লাহ পাক চিন্তা করে দেখেন, যেই অস্ত্র আর হাতিয়ার ব্যবহার করে হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, হাজার হাজার মানুষকে জেলখানায় করেছে, হাজার হাজার মানুষকে দেশ ছাড়া করেছে, যাকে যা ইচ্ছা তাই করেছে, চাকরিচ্যুত করেছে,
এবং যাকে ইচ্ছা ফাঁসিতে চড়িয়েছে। যে অস্ত্রটা ব্যবহার করে সেই অস্ত্রের নাম কি বলেন তো? রাজাকার। কোন অস্ত্র ব্যবহার করে? রাজাকার অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে যাকে ইচ্ছা দমন করবার তাকেই দমন করেছে। অবাস্তব না বাস্তব? মওলানা পাক বলেন, আয় দেখ, এবার দেখ তোর অস্ত্র দিয়ে আমি তোকেই কেমনে সাইজ করি। আল্লাহ পাক যে অস্ত্র দিয়ে ওরা 16 বছর গোটা দেশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আয়না ঘর বানিয়ে রেখেছিল। আমার এই বাংলাদেশটা ছিল গোটা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় আয়না ঘর, ঠিক কি ঠিক না? বড় জেলখানা। এই দেশটাকে যা বানিয়ে রেখেছিল আল্লাহ পাক সেই শব্দ আর সেই অস্ত্র দিয়ে লাথি মেরে বিদায় করে এর কোলে বয়ে দিছে। যেখান থেকে আইছিল ওইখানে পাঠাই দিছে। যার গোলামি আর দাসত্ব করত সেই মনিবের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে, ঠিক কি ঠিক না? বলেন তো দেখি, আন্দোলন তো এরকম কত হয়েছিল। ওরা তো আন্দোলনের নাম ছিল যে আমাদের কোটার একটু সংস্কার হয়ে গেলেই হইল। আচ্ছা সংস্কার করছি বা করব বা কিছু একটা হলেই হইতো। তা না করে একটা পর্যায়ে কি বললো বলেন তো, মনে আছে? মুক্তিযোদ্ধারের ছেলেপেলেরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চার নাতিপুতিরা সব মেধাবী। আল্লাহ পাক দিলেন লাগায় আগুন। অবাস্তব না বাস্তব? এমন আগুন লাগাইলেন যে রাজাকারের ঘৃণা বহায় দিছিলেন, যেই কেন্দ্রগুলোর ভিতরে বসে গোটা দেশের ভিতরে এই অপপ্রচার আর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছিলেন, সেখানকার বাচ্চারাই স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে। তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? হয়েছে না হয় নাই? ঝেঁটিয়ে বিদায় আল্লাহ করতে পারেন কি পারেন না? করে দেখিয়ে দিয়েছেন। অতএব আমরা ওদেরকে খেদায় দিছি তাহা নয়, মাওলায়ে পাক লাথি মেরে বের করেছেন, তার আলামত আমাদেরকে দিয়ে দিছেন। বড় অস্ত্র লাগে না, আমি তার অস্ত্র দিয়ে তাকে পিটাই দিব। এই যে দেখ, আল্লাহ পাকড়াও করেন কি করেন না? সাময়িক ভাবে ছাড় দেন, ফাইনালি কিন্তু ধরেন। সাময়িক ছাড় দেন, ফাইনালি ধরেন। যখন ধরার তখন ধরবেন। ইসরায়েলও ছাড় পাবে না, আমেরিকাও ছাড় পাবে না। যারা তাদেরকে তাদের পণ্য কিনে টাকা দিয়ে, তাদের জিনিসপত্র কিনে, তাদের কোম্পানির মাল কিনে মুসলিম নিধনের দান বাক্সে টাকা দেয়, পরোক্ষভাবে ওদেরকে টাকা যোগান দেয়, পাকড়াও কিন্তু তাদেরকেও হতে হবে। এত সহজে ছাড়বে না। ধরা শুরু হয়েছে সিরিয়ারি। আজকে আমেরিকাতে আপনারা কালকে সকালে পত্রিকায় দেখবেন বিশাল করে, আর রাতে ইনশাল্লাহ নেটে দেখতে পাবেন, সব দিয়ে নেবেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি হয়েছে? আগুনটা কেমন দেখে নিয়েন। তারা বুঝতে পারছে না এই আগুন হলো কিভাবে, গোটা শহর পুড়ে যাচ্ছে। করেন কি করেন না? ধরা শুরু হয়েছে বাংলাদেশ থেকে স্টার্ট, লাথি মেরে বাইক, তারপরে সিরিয়া থেকে দুম, একটা করে শুরু হয়েছে। ইনশাল্লাহ তারা বেশি দিন লাগবে না, পাশের লেদা লেদি যা আছে এগুলিও যাইব, চিন্তা করি লাফাল বেশি দিন নাই। আমেরিকাকে কেউ পাকড়াও করতে পারে না। বলেছিল না দম্ভ করে ফিলিস্তিনকে বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বোমা মেরে আগুন মেরে জ্বালিয়ে পুড়িয়ে মারবি তো দেখ আগুন কেমনে আমি লাগাই। ঠেকা আগুন নিভাতে পারছে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে জগৎ বিখ্যাত গ্রন্থ, এটার ভিতরে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক বেটা বড় জালিম ছিল, একবার তার বাড়িতে কোত্থেকে আগুন লাগলো, লেগে তার পুরা প্রাসাদ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, আর সে পাশে এরকম করে বসে আছে।
ডাঁটে আঙুল দিয়ে বসে আছে আর বলছে কিভাবে এই আগুন লাগলো, আমার সব শেষ করে দিল। পাশ দিয়ে বুজুর্গ যাচ্ছিলেন তো মনে করিয়ে দিচ্ছেন কোত্থেকে লেগেছে বুঝো নাই, ওই যে গরিব মানুষের উপরে, অসহায় মানুষের উপরে যে জুলুম করেছিল, ওই জুলুমের দিল থেকে যে ধোঁয়া বের হয়েছে, ওই আহের আগুন এসে লেগেছে। ফিলিস্তিনিদের আহের আগুন আমেরিকাকে জ্বালানো শুরু করেছে, কুদরতি আগুন। অতএব জুলুম থেকে যত দ্রুত ওরা বিরত হবে আর তওবা করবে, তত দ্রুত বাঁচবে। ওদের সাথে আল্লাহর শত্রুতা আর আমাদের সাথে মনে হয় বিশেষ সখ্যতা, যারা আমরা বিকাশে ওদেরকে টাকা বাড়াই, ইহুদিদেরকে বিকাশে টাকা পাঠাই। ইহুদিদের যে বড় বড় দান বাক্স খোলা আছে আমার বাংলাদেশে, সেই দান বাক্সে টাকা জমা দেই মুসলমানকে হত্যা করবার জন্য। আবার দাবি করি আমি খাঁটি মুসলমান, আমি দাবি করতে পারি, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী আমি মুসলিম বডির পার্ট নই, আমি তার পার্ট এবং জুজ অংশ নই। হুজুর কি বলতেছেন বুঝতে পারতেছেন? ইহুদিদেরকে শক্তিশালী করা অর্থনৈতিকভাবে, এবং সেই শক্তিশালী করবার কারণে তারা ওই অর্থের একটা অংশ দিয়ে গুলি বোমা ইত্যাদি তৈরি করা, দেওয়া এবং ইত্যাদির সহায়তা করা, যুদ্ধে সহায়তা করে মুসলমানদেরকে নিধন করবার জন্য তারা যে টাকাগুলোকে ব্যবহার করে, সেই টাকার ভিতরে আমার আপনার টাকা কিন্তু ঢুকে যায়, আমার আপনার খবর নাই। আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি আপনি টাকা ওদেরকে দেই, তাহলে আমরা কি সেই কাজ থেকে বিরত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন ওদের জুলুমের বড় যে জোর, সেই জোরের ভিত্তি কয়েকটা, তার ভিতরে একটি হলো অর্থনৈতিক শক্তি এবং সমৃদ্ধি। তারা গোটা পৃথিবীতে মাল্টিন্যাশনাল কোম্পানি খুলে রেখেছে বিভিন্ন জায়গাতে। সেই কোম্পানিগুলোর ডিলার বিভিন্ন দেশে আছে। ওই দেশের মালিকই ওই দেশের ফ্যাক্টরির মালিক, কিন্তু ওদের নাম, লোগো এবং ওদের কোম্পানির ফর্মুলা ব্যবহার করার কারণে যা লাভ হয়, সেই লাভের একটা অংশ মূল কোম্পানিকে তারা দিতে হয়, তারা দেয়। যেমন মনে করেন আমার আপনার এই দেশের মধ্যে জায়নবাদী ইহুদি এই জালিমদের এবং তাদের দোসরদের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, নাম হলো কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, কিনলে পানি, পেপসি, মিরিন্ডা, তারপরে মাউন্টেন ডিউ, তারপরে 7 আপ, এবং ওদের পানি আছে কি অ্যাকুয়াফিনা, এবং ওদের অন্য কি আছে, আবার প্রোডাক্টও আছে পেপসিকো নামে, যেমন কুরকুরি চিপস আমরা খুব খাই, এটা ওদের কোম্পানির। এটা হলো ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট। তো বিকাশ অ্যাকাউন্ট মানে আপনি বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে টাকা জমা দেন, টাকা পায় কই? অন্য জায়গায় গিয়ে টাকাটা পায়, ঠিক না? টাকা এখান থেকে সরাসরি যেতে আপনি দেখেন না, আপনি এখানে দেন, বিভিন্ন হাত ঘুরে জায়গা মতো ওইখানে গিয়ে টাকা উঠে, ঠিক কি না? আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আমি এই জন্য এদের এই কোম্পানিগুলোকে আমি বলি এটা হলো জায়নবাদী ইহুদিদের বিকাশ অ্যাকাউন্ট। বড় বড় অ্যাকাউন্ট তাদের এখানে খোলা আছে, তার ভিতরে এই যে পেপসি কোম্পানি। আমি আপনি পেপসি খাই, আমি আপনি কোকা কোলা এবং তাদের প্রোডাক্ট খাই, টাকাটা দেই কাকে? ছোট দোকানদারকে। ছোট দোকানদার দেয় বড় দোকানদারকে, সে দেয় ডিলারকে, সে দেয় এদেশে যে কোম্পানির মালিক আছে, তাবানি বেভারেজ অথবা এই টাইপের নাম দিয়ে যে মালিক আছে, সেই মালিকের কাছে। ওই মালিক বাৎসরিক লাভের অংশ সে পাঠায় মূল কোম্পানিকে। বুঝাতে পেরেছি? ঠিক এইভাবে কয়েক হাত ঘুরে আমার আপনার টাকা ওদের কাছে গিয়ে পৌঁছে, এবং তারা শক্তিশালী হয়, আমাদেরকে মারে। ইউনিলিভার কোম্পানি, ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট মনে করেন। ইউনিলিভার কোম্পানির কি নাই আপনি দেখেন,
লাক্স, হুইল, রিন, সার্ফ এক্সেল, তারপরে ডাভ নামে যা আছে ডিওভি, এর যত প্রোডাক্ট আছে, লোশন, সাবান, এই সব যা আছে এগুলো সব ইউনিলিভারের। ইউনিলিভার হলো এদের সবচেয়ে বড় বিকাশ অ্যাকাউন্ট এই দেশে। এদের এই প্রোডাক্টগুলো আমি আপনি কিনি, ছোট দোকানদার, বড় দোকানদার, ডিলার, এদেশের মালিক, তারপরে এখান থেকে কার কাছে? মূল কোম্পানির কাছে তাদের লভ্যাংশ পাঠাই দেওয়া। এভাবে আমি আপনি টাকা দিয়ে ওদেরকে শক্তিশালী করছি। আর এই শক্তিশালী হওয়ার পরে তারা আমার ভাই বোনকে মারছে, হত্যা করছে, আমার আপনার শিশুকে হত্যা করছে। ওই হত্যাকাণ্ডের ভিতরে আমি আপনি অংশগ্রহণ করছি। মেরে মুহতারাম দোস্ত, একজন মুসলমান হিসেবে চিন্তা করা উচিত যে কোক, পেপসি এবং ওদের প্রোডাক্ট, যেমন নেসলে কোম্পানির যা আছে, কিটক্যাট চকলেট থেকে শুরু করে নেসলে কোম্পানির যা কিছু আছে, এগুলো ওদের। পিজা হাট, বার্গার কিং, কেএফসি, এগুলো সব কাদের? ওদের। বাটা, এগুলা কার? ওদের। এগুলা কি কি আছে প্রোডাক্ট আপনারা খুঁজে বের করতে পারবেন, যেগুলোর দ্বারা জায়নবাদী ইহুদিরা লাভবান হয়, অর্থনৈতিকভাবে মোটা সোটা হয়, শক্তিশালী হয়, আর আমাদের মুসলমানকে মারে। আমি আপনি যদি শুধু এই কথা ভাবি যে আমি আপনি কোক, পেপসি না খেলে মারা যাব না, কিন্তু আমি আপনি খেলে আমার আপনার ভাই আর বোন আর ছোট বাচ্চাটা মারা যাবে, তাহলে খোদার কসম ওদিকে তাকালে ঘৃণা আসবে, খেতে মন চাইবে না। আমি আপনি লাক্স ব্যবহার না করলে, আমি আপনি লাইফ বয় ব্যবহার না করলে, ইউনিলিভারের প্রোডাক্ট ব্যবহার না করলে, আমি আপনি নেসলে কোম্পানির জিনিস ব্যবহার না করলে মারা যাব না, কিন্তু আমি আপনি যদি ব্যবহার করি আমার মুসলিম ভাই বোন মারা যাবে। এই কথা যদি চিন্তা করি তাহলে আর ব্যবহার করতে মন চাবে না, নিজেকে বিরত রাখতে পারবো, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখুন, আমরা তো পুরানো মুসলমান, জন্মগতভাবে মুসলমান,